হাই বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আজ দেখাবো যে গোলাপের এলা ডাল কি, আর এলা ডাল হলে করণীয় কি। তো এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর দেখাবো গাছের যত্ন, গাছের গ্রোথ না হলে গাছ কিভাবে কি করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে সবকিছুটা তুলে ধরার চেষ্টা করব। তো কি খাবার দিতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, আমি কোথাও থেকে আরো আমিও শিখেছি এরকম, নিজে আইডিয়া করে করে আরো কিছু ভিডিও এরকম ইউটিউবে দেখে দেখে। তো আমি যতটা জানি ততটাই তোমাদের সামনে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, হেল্পফুল হবে। তো যারা নতুন, আমার মতোই আমিও নতুন, তো আমি উপকার পেয়েছি, তাই জন্যই আমি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো কিছুটা মিক্স খাবার দিতে হবে গাছকে, যেহেতু এলা ডাল। তো আমার এলা ডালটা অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য আমি একটু বড় না করলে তোমরা বুঝতে পারবে না, তাই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি একটু লেটেই করলাম। তো দেখতে নিশ্চয়ই পাচ্ছ যে কোন গাছটা, কোন ডালটা এলা ডাল। যারা জানো তারা অলরেডি দেখে নিয়েছো, যে গাছটা দেখলেই বুঝতে পারবে যে এলা ডাল কোনটা। তো যারা নতুন তাদেরকে দেখিয়ে দিই যে এলা ডাল সাত পাতারই ডাল হলেই কি এলা ডাল হয় কিনা, এটাও তোমরা এই ভিডিওতেই জানতে পারবে। তো দেখো, এই গাছটায় যেহেতু আমার ফুল হয়ে গেছে ডালটায়, তো আমি তিন চারটে রেখে ডালটা কেটে দিলাম। ডালটাতে আমার আর দরকার নেই, যেহেতু আমার ফুল হয়ে গেছে। আর গাছটাকে একটু যত্নের প্রয়োজন আছে, কারণ গাছটার গ্রোথ থেমে গেছে। আলা ডাল ওই তো সব খাবার টাবার নিয়ে নিয়েছে গাছ থেকে। তো গাছটাকে আবার ভালোভাবে প্রথম থেকেই করতে হবে, যত্ন করতে হবে, তবে যেই গাছে আবার কিছুদিন পরে আমি ফুল পাবো। তো এইভাবে ডালগুলোকে আমি প্রথমে ছাঁটাই করে নিচ্ছি, যেগুলোতে আমার ফুল অলরেডি হয়ে গেছে। তো দেখো, ওই যে বড় যে ডালটা দেখছো, এটাই হচ্ছে যেটা এলা ডাল। দেখো, ঠিক গ্রাফটিং পয়েন্টের, ক্যামেরাটা আমার ধরার কেউ নেই, তো আমি নিজে নিজেই ভিডিও করছিলাম। তো বুঝতে পারবে কিনা জানি না, তবু বোঝানোর আমি চেষ্টা করছি। কিছুটা মাটি তুলে দেই, তারপরে তোমরা দেখতে পাবে জিনিসটা, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আলাদা কোনটা। কিছুটা মাটি আমি কমিয়ে নিলাম। আমার এগুলো তো সব মাটির মিডিয়াতেই আছে, সিন্ডার মিডিয়াতে নয় এটা। গাছগুলো সব অযত্নই পড়েছিল। উম, যত্ন করার টাইম পেলাম পাইনি। ডিউটির ফাঁকে ফাঁকে একটু করে টাইম দিই গাছের পিছনে। তো আজকে রবিবার, তাই জন্য একটু টাইম পেলাম, তাই জন্য তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। দেখো, ঠিক গ্রাফটিং পয়েন্টের নিচে যে ডালটা, ওটাই হচ্ছে এলা। দেখো, আমি পরিষ্কার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, আমার গ্রাফটিং পয়েন্টটা আছে কোথায়, আর ডালটা বেরিয়েছে কোথায়। দেখো, এটা হচ্ছে গ্রাফটিং পোর্শন। গ্রাফটিং পোর্শনের নিচে যে ডালটা, ওটা হচ্ছে এলা। তো ওই ডালটাকে রাখা যাবে না, এই ডালটাকে কেটে ফেলে দিতে হবে। কেন? গাছের যা খাওয়ার, মাটির যা খাওয়ার, সব ওই গাছটাই শুষে নেবে। ওদের ফুল হবে না, কিন্তু খেয়ে নেবে। তো অনেকেই বলো সাত পাতার ডাল হলেই দাদা এলা। না, সাত পাতার ডালে সব থেকে বড় ফুল হয়। তো সেটা যদি গ্রাফটিং পয়েন্টের উপরে থাকে, যেহেতু এটা গ্রাফটিং পয়েন্টের নিচে ছিল, তাই জন্য আমি ডালটাকে কেটে দিলাম। এই দেখো, তোমরা ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে গ্রাফটিং পয়েন্টের ঠিক নিচ থেকে ডালটা বেরিয়েছিল। তো এবার যেটা করণীয় হচ্ছে, যেহেতু আমি এই ডালটা ওখান থেকে ভেঙে দিলাম, তো গোলাপ গাছে ফাঙ্গাসের আক্রমণটা প্রচুর হয়। আর ওই গাছটা যাতে এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক করে যাতে গাছটা না মরে যায়, তার জন্য অ্যাডভান্স প্রিপারেশন একটা আমাদেরকে নিতে হবে। তো আমি, সবারই কাছে থাকে এই সাপ পাউডার। তো আমাদের এই এরিয়াতে এই সাপ পাউডারটাই অ্যাভেলেবেল। তো যার কাছে যেই ফাঙ্গিসাইড আছে, সে সেই ফাঙ্গিসাইড ব্যবহার করবে। তো এটা কোনো মানে প্রমোটারি ভিডিও নয়। তো দেখো, যে ডালগুলো আমি কেটেছিলাম, ওই ডালগুলোতে আমি ফাঙ্গিসাইডের পাউডারটা একটু গাঢ় করে মিক্স করে লাগিয়ে দিলাম, যাতে না ওখান থেকে আবার ডালটা কালো হয়ে যায়। আর নিচে যে ডালটা যেখানে কাটলাম, ওইখানে খুব ভালো করে তোমরা ফাঙ্গিসাইডটা দেবে, যেহেতু একদম মিডিয়ার উপরেই আছে, মাটির উপরে। তো ওখানে ফাঙ্গাস লাগার চান্সটা খুবই বেশি। একটু ভালো করে, খুব ভালো করে দিয়ে দেবে। প্লাস ফাঙ্গিসাইড জল তোমরা লাস্টে ভালো করে মাটিতে দিয়ে দেবে। দেখো, আমি ভালো করে, খুব সুন্দর করে, যেই জায়গাটা আমার এলা ডালটা ছিল, ওই ডালটা আমি কেটেছি। তো ওই ডালটায় ওইখানে আবার আমি ভালো করে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবো, যাতে না গাছটা ওইখান থেকে ড্যামেজ করে।
যেহেতু গাছটা এলা হয়েছিল, এলাটাই তো আমার সব খাবার গাছে খেয়ে নিয়েছে মাটির। তো এবারে একটু মাটিতে আমি একটু মিক্স খাবার দেবো। দেখো গাছের রুট বাউন্ডটা কত সুন্দর হয়েছে, দেখো মাটিটা দেখো কেমন হয়েছে, কত সুন্দর ঝুরঝুরে মাটি। দেখো শিকড় গুলো দেখো, তুমি যেটা যদি পুরো তুলি দেখতে পাবে যে শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে গাছটাতে। তো তার জন্য কিছুটা মাটি আমি কমিয়ে নিয়েছি অলরেডি। তো আরো একটু মাটি যদি কম, দেখো তো এবারে আমি একটু খাবার দেবো গাছটাতে, মিক্স খাবার একটু দিতে হবে কারণ গাছটার গ্রোথটা থেমে গেছে আলাডাল হবার জন্য। তো কি কি দেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কিছুটা সরিষার খোল, খুবই অল্প পরিমাণে, আর একটু বাদাম খৈল। দেখো খুব সামান্য পরিমাণে, অল্প একটু পরিমাণে বাদাম খৈল আর সরিষার খৈল। তো এই দুটোকে একদম ড্রাই ডাস্ট করে, আমার কাছে ডাস্ট করা ছিল না তাই জন্য আমি হাত থেকেই ডাস্ট করে দিলাম। দিয়ে একটু গাছের দুধ থেকে একটু দিয়ে দেবো, ঠিক গোড়ার পোর্শন নয়, গাছের দুধ থেকে, মানে টবের চার সাইডে যেটাকে বলা হয়। দেখো একটু দিয়ে দিলাম। সঙ্গে একটু মিক্স খাবার দেবো, হাড় গুঁড়া, শিংকুচি। দেখো খুব ভালোভাবে তোমরা এরকম গুঁড়া করে দেবে। ওগুলোই যখন মাটির নিচে ডিকম্পোস্ট হয়ে যাবে, ওগুলো খুব ভালো পরিমাণে সার, আমাদের গাছকে খুব বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে। তো অনেকেই সপ্তাহে একবার করে খৈল জল দাও, আমিও দেই। তো যেহেতু এই গাছটাতে একটু নতুন ভাবেই করলাম, তো অনেকে বলে গাছ মরে যায়, কিন্তু আমার দেখো অল্প অল্প, খুব অল্প অল্প 1 চামচ পরিমাণে হাড় গুঁড়ো দিলাম, যেটা বন মিল্ট বলা হয়। আর কি অল্প পরিমাণে একটু শিং কুচি দিলাম। খুবই অল্প অল্প পরিমাণে দিতে হবে যাতে না গাছটা মরে যায়, কেন ছোট বাচ্চাদের যেমন কম কম করে খাওয়াতে হয়, গাছটাকেও ঠিক সেইভাবে খাওয়াতে হবে। একসঙ্গে বেশি খাওয়া দিলে গাছ মরে যাবে। দিয়ে একটু মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, একটু অল্প করে একটু নিম খৈল একটু দিতে হবে। 2-4টে দানা আমার কাছে ডিএপি ছিল, ডিএপি 2-4টে দানা আমি দিয়ে দেবো। যেহেতু গাছটাতে অলরেডি আমার কুঁড়ি আছে, উপরে দিয়ে দেখলে বুঝতে পারবে, যাতে ফুলটা কালারটা ভালো হয়, ফুলের সাইজ একটু বড় হয়। তার জন্য আমি অল্প, খুবই অল্প পরিমাণে একটু লাল পটাশ দেবো। সঙ্গে একটু সুপার ফসফেট দিয়ে দেবো 2-4টে দানা। সরি, একটু হাফ চামচের মতো সুপার ফসফেট একটু দেবো। 2-4টে, দেখো কতগুলো দানা ডিএপি দিলাম, 5-6টা দানা গুনে গুনে আমি ডিএপি দিয়েছি। ডিএপি বেশি দিলে মাটি নষ্ট হয়ে যাবে, তাই জন্য বায়ো ডিএপি যদি হয় ভালো, তো আমার কাছে বায়ো ডিএপি নেই, নর্মাল প্লেন ডিএপিটাই আছে, তাই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাটিটা একটু মিক্স করে দিলাম, যাতে গাছের গোড়াতে না যায়, টবের চার সাইডেই থাকে জিনিসটা। তো এর উপরে যেটা করতে হবে, ঠিক গ্রাফটিং পয়েন্ট যে আছে, গ্রাফটিং পয়েন্টের নিচ পোর্শন পর্যন্ত একটু মাটিটা ভালো করে দিয়ে দিতে হবে। সঙ্গে আমার মাটির সঙ্গে একটু জৈব সার আমার মিশানো ছিল। জৈব বলতে আমার কাছে 1 বছরের পুরনো গোবর সার ছিল, আমি জোগাড় করেছিলাম একটু পাশের বাড়ির থেকে, তো সেটাই মিশানো ছিল কিছুদিন আগে থেকে। সেটাই আমি এখন গাছের গোড়াতে দিয়ে দিলাম। সঙ্গে দেখো কিছুটা ফাঙ্গিসাইড জল ছিল আমার কাছে, প্লাস একটু হিউমিক অ্যাসিডও ছিল গাছটার জলটার মধ্যে। তো আগে একটা গাছে দিয়েছিলাম, তাই জন্য একটু হিউমিক অ্যাসিড আর ফাঙ্গিসাইড দিয়ে জলটা আমি দিয়ে দিলাম গাছের গোড়াতে, যাতে রুট ট্রিটমেন্টটা ভালো হয়। তো প্রথমে মেইনলি কাজ আমাদের রুট ট্রিটমেন্ট করা, গাছের রুট ট্রিটমেন্ট ভালো, রুট ভালো হবে মানে গাছ সুন্দর হবে, গাছ খাবার খেতে পারবে, গাছের সবকিছু জিনিসটা গ্রোথটাও ভালো হবে। তো এরকম ভিডিও যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দাও, বা টাটা।